আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল হুমাজাহ শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল হুমাজাহ ছোট একটি সূরা, মাত্র 9টি আয়াত। তো সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মশকু করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ক্লাস সূরাতুল হুমাজাহ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল হুমাজাহ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল, লাম জিরলি, কাফ লাম পেশ কুল, লাম জিরলি, ওয়াই লুল লি কুল্লি, হা পেশ হু, মিম জবর মা, জা জবর জা, হুমা জা, তা লাম দুই জের তিল, হুমাযাতিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমাযা, তা জেরতি, লুমাযাতি। প্রিয় দর্শক, গোলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব, অর্থাৎ এই হার উপরে জজম ব্যবহার করতে হবে। তো জজম ব্যবহার হলে এই জা হাকে ধরবে, জা হা জবর জাহ, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। লুমাযাহ, হুমাযাতিল লুমাযাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। হামজাহ লাম জবর আল, এখানে আলিফের উপরে জবর নেই, আমরা জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। প্রিয় দর্শক, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হামজাহ লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াজির জি, এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযী, জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামাআ, আল্লাযী জামাআ, মিম আলিফ জবর মা, লাম ওয়াও দুই জবর লাউ, ইদগামে বা গুন্নাহ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আছে, এই কারণে এই তানউইনওয়ালা লামটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব, মা লাউ, ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা, দাল জবর দা, হা উল্টা পেশ হু, ওয়াদ্দাদাহু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, হার উপরে জজম ব্যবহার করতে হবে। জজম ব্যবহার হলে এই দাল হাকে ধরবে, দাল হা জবর দাহ, ওয়াদ্দাদাহ, মালান ওয়াদ্দাদাহ, الذي جمع مالا وعدده، الذي جمع مالا وعدده। يا حا زبر يح، سين زبر سا، با بشبو، يحسبو। হামজাহ নুন জবর আন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। আন, নুন জবর না, আন্না, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা উল্টা পেশ হু,
أن ماله يحسب أن ماله همزة خاء زبر أخ لام زبر لا أخ لا دال زبر دا أخ لا دا ها উল্টা পেশ হু হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো أخ لا دا ماله أخلده يحسب أن ماله أخلده كاف لام زبر كال لام ألف زبر لا كلا لام زبر لا يا ميم بش يوم ইকলাব গুন্নাহ নুন সাকিনের পর ইকলাবের হরফ বা আসছে এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে অর্থাৎ এই ইয়া ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব মাঝখানে জজমলা নুন বাদ পড়ে যাবে লা ইউম বা জবর বা লা ইউম বা জাল নুন জবর জান নুন জবর না কাল্লা লা ইউম বাযান্না فلم زر فيل حابش حو فيل حو طا زبر طا فيل حوطا ميم زبر ما تا زرتي فيل حوطا ماتي قلت وقفر ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব ফিল হুতামা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা তিন আলিফ টান হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন বা আমি হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই মিম হরফকে তিন আলিফ টেনে পড়ব ওয়ামা হামজা দাল জবর আদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আদে আদে র খারা জবর র কাফ জবর কা ওয়ামা আদে র কা মিম লাম জবর মাল এই মিম জজমলা লাম কে ধরবে মিম লাম জবর মাল হাপিশ হু ত জবর ত মাল হু ত মিম জবর মা তা পেশতু গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব মাল হু ত মা ওয়ামা আদরাকা মাল হু ত মা وما أدراك ما الحطمة নুন আলিফ জবর না র লাম পেশ রোল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে এই কারণে এই লামকে ল বলে পড়তে হবে নারুল্লাহ হা লাম জির হিল নারুল্লাহিল মিম ওয়াও পেশ মু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদার হরফ ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় তো মিম ওয়াও পেশ মু ঠোঁট গোল করে একালিফ টানি পড়তে হবে মু কফ জবর ক দাল জবর দা মু কদা তা পেশ তু মু কদাতু গোলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব মু কদা নারুল্লাহিল মুকাদা হামজা লাম জবর আল এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব হামজা লাম জবর আল লাম জবর লা তা ইয়া জির তি আল্লাতি তা ত জবর তা ত জবর ত লাম জির লি আইন পেশউ আল্লাতি তাতলিউ عين زبر ع لام لام زبر لال علل همزة فا زبر أف همزة زر إي علل أف إي دل زبر دا تا زر تي قلت ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো হার উপরে জজম ব্যবহার করতে হবে এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে দাল হা জবর দা علل أف إي ده التي تطلع على الأفئدة همزة نون زر إن واجب قلنا نون زبرنا ها ألف زبرها إنها عين زبر ع لام يا زبر لي ها ميم زرهم عليهم إنها عليهم ميم همزة بشمو صاد زبر صا مو صا دال زبر دا تا দুই পেশতুন গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো مؤصدة
إنها عليهم مؤصدة ফা ইয়া জের ফি জেরের বাম পাশে জজমালাইয়া মুদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় তো এই ফা জজমালাইয়ার সাথে একালিপ্টনি পড়ব ফি আইন জবর আ মিম জবর মা ফি আমা দাল মিম দুই জের দিম ফি আমাদিম মিম পেশমু মিম দাল জবর মদ মুমদ দাল জবর দা মুমদ দাদা তা দুই জের তিন গোলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল হুমাযা আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم।